জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের নাম ঘোষণা বিসিবির। 4 সদস্যের প্যানেলে নতুন মুখ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। পাকিস্তানে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সুপার লিগ খেলতে গেলেন বাংলাদেশের 4 ক্রিকেটার। কোনো নিরাপত্তা শঙ্কা নেই, সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানালো ক্রিকেট বোর্ড। বোর্ডের পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন আমজাদ হোসেন। মিডিয়া কমিটি থেকে অপসারণই কারণ বললেন, আরও স্বচ্ছ হওয়ার সুযোগ ছিল বিসিবি নির্বাচন। এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের সাফ মিশন। জয় তুলে নেওয়ার লক্ষ্য ভিয়েতনামে জাতীয় দলের অনুশীলন। শুরু করব ক্রিকেটের খবর দিয়ে। প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমনকেই বেছে নিল ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এবারই প্রথম 4 সদস্যের নির্বাচক প্যানেল করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই প্যানেলে নতুন 2 মুখ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। এই কমিটি 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবে। গাজী আশরাফ হোসেন লিপু দায়িত্ব পালনে অপারগতা প্রকাশের পর থেকেই ফিসফাস জাতীয় দলের প্রধান নির্বাচকের পদ পেতে চলেছেন হাবিবুল বাশার সুমন। অবশেষে সেই গুঞ্জনই সত্যি। শান্ত লিটনদের পারফরমেন্স অ্যানালাইসিস করে দল গোছানোর গুরু দায়িত্বটা এবার সাবেক অধিনায়কের কাঁধেই। হাবিবুল বাশারকে প্রধান নির্বাচকের পদে বসাতে বিসিবির কাজ সহজ করে দিয়েছে তার অভিজ্ঞতা। এর আগেও লম্বা সময় নির্বাচকের দায়িত্ব সামলেছেন তিনি। 2013 সাল থেকে শুরু করে বাশারের এই দায়িত্বটা ছিল 2024 পর্যন্ত। পরের 1 বছর তিনি দায়িত্ব পালন করেছেন নারী দলের নির্বাচকের। এবার আবারও ফিরলেন পুরুষ দলে প্রধান নির্বাচক হয়ে। দেশের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি আছে হাবিবুল বাশার সুমনের। লাল সবুজদের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে সাদা বলের ক্রিকেটে 3000 রানের মাইল ফলক স্পর্শ করেন তিনি। এছাড়াও অধিনায়ক হিসেবে দেখিয়েছেন মুনশিয়ানা। খেলোয়াড়ি জীবন এবং নির্বাচক হিসেবে অভিজ্ঞতা সব মিলেই তাকে চিফ সিলেক্টর হিসেবে বেছে নিল বোর্ড। এবারই প্রথম জাতীয় দলের জন্য 4 সদস্যের নির্বাচক প্যানেল গঠন করল বিসিবি। বাশারের সঙ্গে ডেপুটি হিসেবে কাজ করবেন আরও 3 জন, যেখানে নতুন 2 মুখ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। সাবেক ক্রিকেটার নাঈমের আছে সমৃদ্ধ খেলোয়াড়ি জীবন। প্রায় 2 দশকের ক্যারিয়ারে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে 20,000 রান করেছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ 34টি সেঞ্চুরির রেকর্ডও তার দখলে। এর আগে বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন নাদিফ চৌধুরী। সেই অভিজ্ঞতা বিবেচনায় তিনি এবার জাতীয় দলের দায়িত্বে। এছাড়াও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-20 খেলা এই ক্রিকেটারেরও আছে লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটে বিচরণের অভিজ্ঞতা। 4 সদস্যের এই নির্বাচক প্যানেলে একমাত্র পুরনো মুখ হাসিবুল হোসেন শান্ত। গেল বছর সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেলে কাজ করেছেন সাবেক এই পেসার। 2027 সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে জাতীয় দলের নতুন এই নির্বাচক কমিটি। মূলত ওয়ানডে বিশ্বকাপের কথা বিবেচনায় নিয়েই তাদের লম্বা সময়ের দায়িত্ব দিয়েছে বিসিবি। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পাকিস্তান সুপার লিগে খেলতে গেলেন বাংলাদেশের 4 ক্রিকেটার। সোমবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন মোস্তাফিজ, নাহিদ রানা, শরীফুল এবং পারভেজ ইমন। যদিও আগের দিন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জানিয়েছিলেন ক্রিকেটারদের পিএসএলে যাওয়ার বিষয়টি নির্ভর করছে সরকারের অনুমতির উপর। আবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছিলেন নিরাপত্তা সংখ্যা থাকলে পাঠানো হবে না মোস্তাফিজ, রানাদের। এদিকে একদিনের ব্যবধানে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পিএসএলে ক্রিকেটারদের নিয়ে কোনো নিরাপত্তা সংখ্যা নেই। আমরা আমাদের কনসার্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় ফরেন মিনিস্ট্রির সাথেও যোগাযোগ করছে। পিএসএল খেলতে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো নিরাপত্তা ইস্যু আছে কিনা সেগুলো খোঁজ খবর করছে এবং আমরা অপেক্ষায় আছি তাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার ব্যাপারে। বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান একদিন আগেই জানিয়েছিলেন পিএসএল খেলতে ক্রিকেটারদের পাকিস্তানে পাঠানোর বিষয়টি নির্ভর করছে সরকারের অনুমতির ওপর। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীও বলেন নিরাপত্তা ঝুঁকি থাকলে ক্রিকেটাররা যাবেন না। কিন্তু পরদিনের চিত্র একেবারে আলাদা। পিএসএল এ নাম লেখানো বাংলাদেশি ক্রিকেটারদের ভেরিফাইড ফেসবুক পেজে শোভা পাচ্ছে বিমানে হাস্যোজ্জ্বল ছবি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আর পাকিস্তান আফগানিস্তান সংঘাতের মাঝে পিএসএল ঘিরে নিরাপত্তা শঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যায় না। ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আসরের আয়োজনও করা হচ্ছে সীমাবদ্ধ। এবার পুরো আসর হবে মাত্র ২ ভেন্যুতে এবং সেটাও ক্লোজ ডোর। আর এসবের মাঝে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রাখতে হচ্ছে নীতি নির্ধারকদের। গতবার ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালীন পিএসএল এ খেলা রিশাদ হোসেন ও নাহিদ রানা বেশ কিছুদিন আটকা পড়েছিলেন। তাদের নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছিল দেশের ক্রীড়া অঙ্গনে। এবার ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তির কথায় তাই মনে হয়েছিল চলমান অস্থিরতার মাঝে বাংলাদেশি প্লেয়ারদের পিএসএল এ অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে। কিন্তু ২৪ ঘন্টা না যেতেই ক্রিকেটারদের উড়াল দেয়ার ছবি সব হিসেব নিকেশ বদলে দিল। মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও পারভেজ ইমনরা এমিরেটসের একটি ফ্লাইটে গেছেন পিএসএল খেলতে। সোশ্যাল মিডিয়ায় তারা লিখেছেন, বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, চেহারায় উদ্বেগের লেশ মাত্র নেই। এবারের পিএসএল এ খেলবেন টাইগারদের ৬ তারকা। মোস্তাফিজদের সঙ্গে ওই ফ্লাইটে অবশ্য ছিলেন না রিশাদ হোসেন ও তানজিদ তামিম। শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন তারা। এবছর লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন ফিজ এবং ইমন, আর পেশোয়ার জালমির স্কোয়াডে আছেন নাহিদ, শরীফুল ও তানজিদ। আর নতুন ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজের হয়ে খেলার কথা রিশাদের। লাল সবুজ তারকাদের ওয়েলকাম করেছে ফ্র্যাঞ্চাইজিগুলোও। মাকসুম বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয় পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। গণমাধ্যমে আসা নানা বিষয়ে অবগত থাকতেন না বলেও জানান তিনি। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটির প্রেক্ষিতে বোর্ডের দেয়া প্রেস রিলিজ সম্পর্কেও অবগত নন বলে জানান আমজাদ। গেল নির্বাচন আরও স্বচ্ছ হওয়ার সুযোগ ছিল বলেও মন্তব্য করেন বিসিবি থেকে সদ্য পদত্যাগ করা পরিচালক। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে ভাঙনের সুর। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আসার আগেই একে একে সরে দাঁড়াচ্ছেন পরিচালকরা। সদ্যই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছেড়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা আমজাদ হোসেন। আসলেই কি ব্যক্তিগত কারণ, নাকি তার পেছনে আছে ভিন্ন কিছু? নতুন কমিটি গঠনের পর সাব কমিটিতে মিডিয়া কমিটির দায়িত্ব পান আমজাদ। প্রায় ৬ মাস দায়িত্ব পালন করলেও হঠাৎ করে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। এই কারণেই কি পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন? খোলাসা করলেন নিজেই। কারণটি সম্পূর্ণই আমার ব্যক্তিগত। আর আপনারা জানেন যে আমাদের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৬-র ৬-তে পরিচালনা পরিষদ চাইলে যে কোনো স্থায়ী কমিটি পুনর্গঠন পুনর্বিন্যাস করতে পারবেন। তো হয়তো পরিচালনা পরিষদ মনে করেছেন যে আমি যে কমিটির দায়িত্বে ছিলাম সেটি পুনর্বিন্যাস করার। তো সেখান থেকেই হয়তো পরিচালনা পরিষদ যখন মনে করেছেন যে হয়তো বা আমার সার্ভিস প্রয়োজন হবে না, তারপর থেকে আমার এই ডিসিশনটা নেওয়া। ব্যক্তিগত কারণ দেখিয়ে পরিচালক পদ থেকে সরে গেলেও দায়িত্ব পালনকালে দেখেছেন নানা কিছু। মিডিয়াতে আসা বিভিন্ন বিষয়ে অবগত থাকতেন না তিনি। বিসিবি নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটির প্রেক্ষিতে বোর্ডের দেয়া প্রেস রিলিজ সম্পর্কেও জানা ছিল না তার। দুটো জিনিস, একটা হচ্ছে আপনারা যত প্রেস রিলিজ পাবেন, মিডিয়া অ্যাডভাইজারি পাবেন, সব কিছু দেখবেন যে ফ্রম বিসিবি মিডিয়া ডিপার্টমেন্ট। বাট তার মানে কিন্তু এই না যে বিসিবি মিডিয়া ডিপার্টমেন্ট সমস্ত ডিসিশন নিচ্ছে বা বিসিবি মিডিয়া ডিপার্টমেন্ট এটা কনভে করছে আপনাদের কাছে, গণমাধ্যমের কাছে। সেটা একটি। আর দ্বিতীয় হচ্ছে, আমি বেশ অনেক দিন দেশে ছিলাম না, আমি আই ওয়াজ আউট অফ দ্য কান্ট্রি। সো আমি লাস্ট 10 দিন অ্যাটলিস্ট আমি কমপ্লিটলি টাচে ছিলাম না কারোর সাথে। আমি ঠিক এ ব্যাপারে বলতে পারবো না। আমি এটা নিয়ে বলতে পারছি না, কারণ এটা নিয়ে আপনারা হচ্ছে বিসিবির সাথে কমিউনিকেট করতে হবে, কারণ আর আমি অফিসিয়ালি বিসিবি স্পোকসপারসনও না। দায়িত্ব ছাড়ার আগে কথা বলেছেন যে নির্বাচনে পরিচালক হয়েছেন সেই প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়েও। তার মতে স্বল্প অংশগ্রহণের কারণে নির্বাচন আরও স্বচ্ছ হওয়ার সুযোগ ছিল বলে মত তার। সিগনিফিকেন্ট নাম্বার অফ ক্যান্ডিডেটস ওনারা উইথড্র করেছেন, এরা আগে হয়তো বা এটা হয়নি। বাট দেন এগেইন সব নির্বাচন নিয়ে অনেক সময় অনেক সংশয় থাকে, পক্ষ বিপক্ষ থাকে, বিতর্ক থাকে, অনেক প্রক্রিয়া থেকে থাকে। এটা ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, ওনারা কেন উইথড্র করেছেন। হয়তো বা সেই ক্ষেত্রে যদি দেখেন, হ্যাঁ, ইন টার্মস অফ পার্টিসিপেশন হয়তো বা আরও স্বচ্ছভাবে হতে পারতো, সেটা হয়তো হতে পারতো। বাট দেন এগেইন ওটা তো আমি ডিসিশন মেকার না। এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগ করেছিলেন ইশতিয়াক সাদেক। গেল বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এরপরই নির্ধারিত হবে এই বোর্ডের ভবিষ্যৎ। পরাক্রমশালী দেশ বা ওই সমস্ত দেশ। তারেক হাসান শিমুল, ফুটবলের খবর। ভিয়েতনামে অনুশীলন সেশনে নিজেদের খাপ খাইয়ে নিচ্ছেন ফুটবলাররা। সামনের দিনগুলো পুরোপুরি কাজে লাগানো গেলে
দল পুরোপুরি লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে বলে মনে করেন সহকারী কোচ হাসান আল মামুন। হামজা দলের সঙ্গে যুক্ত না হলেও সমিত সোমকে দেখে শিক্ষা নিচ্ছেন লোকাল ফুটবলাররা। এদিকে লম্বা সময় পর জাতীয় দলে ফিরে নিজেকে আবারও মেলে ধরার অপেক্ষায় বিশ্বনাথ ঘোষ। লম্বা ভ্রমণ ক্লান্তি শেষে ভিয়েতনামে বাংলাদেশ দলের অনুশীলন। দেশে পুরো দল নিয়ে মাত্র 2টি সেশন পেয়েছিলেন হাভিয়ার কাবরেরা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে তাদের কন্ডিশনেই নিজেদের খাপ খাইয়ে নিচ্ছেন জামাল তারিকরা। ফ্রেন্ডলি হলেও গুরুত্বের বিচারে ভিয়েতনাম ম্যাচ কম না। স্বাগতিকদের বিপক্ষে জয় দলকে করে তুলবে আত্মবিশ্বাসী, যার ইতিবাচক প্রভাব পড়তে পারে সিঙ্গাপুরের বিপক্ষে। এই গ্রুপ থেকে বাংলাদেশের এশিয়ান কাপ খেলার সম্ভাবনা শেষ হলেও থাকছে টেবিলের 2-এ ওঠার সুযোগ। এজন্য টার্গেট আপাতত নিজেদের শতভাগ প্রস্তুত করা। ডিফেন্ডিং প্লাস অ্যাটাকিং বোল্ড হয়েছে, প্লাস কিছু টেকটিক্যাল কনসেপ্ট ছিল যেগুলো নিয়ে কাজ করার, যেসব জায়গাগুলোতে মূলত ফোকাস করার আমাদের অপোনেন্টকে নিয়ে এবং আমাদের মূলত নিজেদের যে জায়গাগুলো ডিফেন্ডিংয়ের কিছু কাজ ছিল। ওভারঅল একটা ভালো সেশন গিয়েছে আজকে এবং আমার মনে হচ্ছে যে প্লেয়াররা ক্রমান্বয়ে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। বিশ্বনাথ ঘোষের জন্য এই ম্যাচটা বাড়তি গুরুত্বের। ইনজুরির কারণে লম্বা সময় দলের বাইরে থাকায় রাইট ব্যাক এটিকে দেখছেন নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে। তাই অনুশীলনে তার মাঝে ছিল বাড়তি সতর্কতা। আমার এখন এখানে শুধু আশাটাই নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই না। তো আমি চাই এখানে আমি এসে আমি যেন আমার সর্বোচ্চটা দিয়ে টিমের জন্য ভালো কিছু করতে পারি বা আমার জায়গাটা যেন পরিপক্কভাবে দখল করতে পারি। প্রবাসী ফুটবলাররা দলে যোগ দেবার পর থেকেই তাদের নানা বিষয় দেখে শিক্ষা নিচ্ছেন স্থানীয়রা। হামজা এখনো দলের সঙ্গে যুক্ত না হওয়ায় সমিত সোমকেই অনুকরণ করছেন তারা। কানাডা প্রবাসী এই ফুটবলারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে মত বিশ্বনাথের। ইনসাইড ফিল্ড, আউটসাইড